نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. প্রথম প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরটি কি? লাইলাতুল কদর হলো উম্মতে মুহাম্মাদীর জন্য একটি নিয়ামত, তাদের শ্রেষ্ঠত্বের সোপান। উম্মতে মুহাম্মাদীকে যে কয়টি বিষয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এই লাইলাতুল কদর। আল্লাহ কিন্তু উম্মতে মুহাম্মাদীকে বিভিন্ন দিক থেকে সুবিধা দিয়েছেন, বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন আদ জাতি, সামুদ জাতি, পূর্ববর্তী জাতির উপর যেভাবে সরাসরি আল্লাহর আযাব এসেছে, উম্মতে মুহাম্মাদীর উপর সরাসরি আল্লাহর আযাব আসবে না। আল্লাহ এই আযাবকে বারণ করে দিয়েছে। উম্মতে মুহাম্মাদী কোনো নেক কাজের নিয়াত করলেই আল্লাহ সেটার সাজা দিয়ে দেয়। এরপর কাজ হয়ে গেলে 70 থেকে 700 গুণ বাড়ায় দেয়। আর কোনো খারাপ কাজের নিয়াত করলেই আল্লাহ সেটা তার আমল নামায় লিখে দেয় না, ওটা না করা পর্যন্ত। এগুলো হচ্ছে সুবিধা, সুযোগ সুবিধা।
যেগুলো পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয় না। ঠিক তেমনি লাইলাতুল কদর হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটি নিয়ামত, এক রাতের মাধ্যমেই আল্লাহর বান্দা হাজার মাসের চাইতে অধিক যাজা আল্লাহর কাছ থেকে আদায় করে দিতে পারে। এটা হচ্ছে লাইলাতুল কদর। কদর শব্দের অর্থ ভাগ্য, কদর শব্দের অর্থ মর্যাদা, দুটোই হয়। কাজে আপনি যদি মর্যাদার দিক থেকে চিন্তা করেন তাহলে লাইলাতুল কদর এই নামকরণ করার যথোপযুক্ত। লাইলাতুল কদরের প্রথম মর্যাদা হলো, কেন এই রাতটি লাইলাতুল কদর হলো? নাম্বার 1, 1 নম্বর, এটি কোরআন নাজিলের মাস। এটি কোরআন নাজিলের মাস। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আল কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত মুজিজা দেওয়া হয়েছে তার মধ্যে আল কোরআন হচ্ছে জিন্দা মুজিজা। 1,24,000 পয়গম্বরকে যত মুজিজা দেওয়া হয়েছিল, নবী চলে যাওয়ার পর মুজিজাও চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি নাই, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব নাই, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নাই, দাউদ আলাইহিস সালামের সুকণ্ঠস্বর নাই, হযরত ঈসা আলাইহিস সালামের চিকিৎসা বিদ্যা নাই। ওনারা চলে গেছে, এই মুজিজাগুলো আল্লাহ উঠাই দিয়েছে। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাওয়ার পর তার উপরে অবতীর্ণ এই মুজিজা আল কোরআন পৃথিবীতে রয়ে গেছে। কোরআনের মর্যাদা হলো, কোরআনের সাথে যেই তার জীবনকে সম্পৃক্ত করে ফেলে তারই মর্যাদা বৃদ্ধি পায়। যেমন এটা একটা কাগজ না, এটা কাগজ, এই কাগজ দিয়ে আমি নাক মুছতেছি, মুখ পরিষ্কার করছি, আমি আমার যা খুশি আমি করছি। এই কাগজের উপরেই যখন কোরআনের আয়াত লেখা হয় তখন সেটা কোরআন শরীফে পরিণত হয়। সেটা দিয়ে কি আপনি ঠোঙ্গা বানাইতে পারবেন? কেউ কোনোদিন দেখেছেন বই পড়া, যেগুলো বই পড়া হয় সেগুলো দিয়ে ঠোঙ্গা বানায়, জিনিসপত্র ব্যবহার নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। কোরআন শরীফের পৃষ্ঠা দিয়ে কেউ কোনোদিন ঠোঙ্গা বানিয়েছে আপনি দেখেছেন? বরং সেটি মানুষের অন্তরে স্থান পেয়েছে একমাত্র কোরআনের আয়াত ওটার উপর লিপিবদ্ধ হওয়ার কারণে। কোরআন এই কাগজের সম্মানকে বহু বাড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি কোরআনের সাথে যারই সম্পর্ক তৈরি হয় সেই আল্লাহর কাছে সম্মানী হয়ে যায়। এটা মনে রাখতে হবে। মানুষ যত কোরআন তেলাওয়াত করে তার সম্মান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইলাতুল কদরের প্রথম মর্যাদার কারণ হচ্ছে এই রাতে কোরআন নাজিল হয়েছে। আর এই কোরআন নাজিলের কারণে রাতের মর্যাদা বহুগুণে বেড়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। কোরআন নাজিলের কারণে রাত হয়ে গেছে লাইলাতুল কদর। এরপর এই রাতকে কেন্দ্র করে আরো কিছু মর্যাদা উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটি কি? এরপরে এর বিশদ ব্যাখ্যা যাচ্ছেন আল্লাহ। প্রথমে কোরআন নাজিলের কাজ করে দিয়েছেন এই রাতে করে রাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এরপর জিজ্ঞাসা করতেছেন আল্লাহ, আপনি কি জানেন এই রাতের আরো কি মর্যাদা? ওমা
আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে এই লাইলাতুল কদরের আর কি মর্যাদা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দ্বিতীয় মর্যাদা, প্রথম মর্যাদা এটি কোরআন নাযিলের রাত। দ্বিতীয় মর্যাদা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি, কদরের রাত, খায়রুন, খায়রুন মানে উত্তম, খায়রুন মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও এই লাইলাতুল কদর উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনী ইসরাইলের 3 জন ব্যক্তির কথা বর্ণনা করলেন। এই 3 জন ব্যক্তি 80 বছর যাবৎ সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হায়াত পেয়েছে 200-300 বছর, তাদের যৌবনকাল গেছে 80 বছর, আমরা হায়াতই পাই না 80 বছর, তাহলে আমরা কিভাবে ওই মর্যাদার কাছাকাছি যেতে পারি? তখনই আল্লাহ রাসূলের উপরে এই সূরাটি নাযিল হয় এবং জানিয়ে দেওয়া হয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস। হাজার মাস, হাজার মাস সমান সমান কয়দিন? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। এখানে আল্লাহ হাজার বছর কেন বললেন? চিন্তা করছেন? হাজার বছর মানে 83 বছর 4 মাস না। আল্লাহ যেহেতু সামনে খায়রুন শব্দটি ব্যবহার করেছেন, মানে তার চাইতে উত্তম, তার চাইতে বেটার। কিন্তু কেন হাজার বলা হলো? তার কারণ হলো একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাযিল হয়। সেটি হলো আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, তারা 80 বছর জীবন পেয়েছে, 80 বছর তাদের জীবনের সময়কে তারা কাজে লাগিয়েছে, আমরা কি করতে পারি? আল্লাহ উত্তর দিয়ে জানিয়ে দিলেন, কিসের 80 বছর? ওই 80 বছরের চেয়ে অনেক বেটার কিছু তোমাদেরকে দিচ্ছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন লাইলাতুল কদর দিচ্ছি, ওই 80 বছর কিছুই না এটার কাছে। দ্বিতীয়ত হচ্ছে হাজার শব্দটা, হাজার শব্দটা আরবিতে ও আধিক্যের অর্থ দেয়। যেমন কোথাও যদি 50,000 লোক জমায়েত হয়, আমরা বলি 1/2 লক্ষ লোক। 50,000 তো বলতে পারতাম, 1/2 লক্ষ কেন বলি? কারণ আমার বলার সাথে হাজারের পরিবর্তে যখন লক্ষ শব্দটা ব্যবহৃত হবে, তখন এই কথার ওজন বেড়ে যাবে, কথার ওজনটা বেড়ে যাবে। এই জন্য 1/2 লক্ষ বলা হয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, দ্বিতীয় মর্যাদা। তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু, তৃতীয়ত এই রাত্রিতে আল্লাহ, এই রাত্রিতে ফেরেশতারা নেমে আসে পৃথিবীতে, সব ফেরেশতারা নেমে আসে। কেন নেমে আসে? কেন নেমে আসে ফেরেশতারা? বান্দার ভাগ্যকে, বান্দার তাকদীরকে পাঠ করার জন্য ফেরেশতারা নেমে আসে। লাইলাতুল বারাতে আল্লাহ আপনার যে তাকদীরকে পেশ করেছেন, এই লাইলাতুল কদরে এসে আপনার এই তাকদীরকে পাঠ করে দেওয়া হবে। কাজে খুব গুরুত্বপূর্ণ রাত্রি এটি, আপনার ভাগ্য রজনীয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আরো কি হয়? রুহুরা নেমে আসে। এখন দেখেন, এখানে একজন কোশ্চেন করছে যে হুজুর আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো পৃথিবীতে একই দিনে লাইলাতুল কদর হবে, যদি হয় তাহলে সৌদি আরবে যখন 22 রমজান, তখন আমাদের 21 রমজান, ব্যাপারটা একটু জানতে চাই। আচ্ছা, নাম্বার 1 বলি, ওনার কোশ্চেন হলো পৃথিবীতে একই দিনে লাইলাতুল কদর হবে বা একই রাতে লাইলাতুল কদর হবে, ঠিক তো? পৃথিবীতে কি এক সময়ে সব জায়গায় দিন হওয়া সম্ভব? পৃথিবীতে কি একসাথে সব জায়গায় রাত হওয়া সম্ভব? তাহলে আপনি কিভাবে দাবি করেন যে লাইলাতুল কদর বা ঈদুল ফিতর এগুলো সব এক সময়ই হতে হবে পৃথিবীতে?
পৃথিবীর অর্ধেক রাত হবে, অর্ধেক দিন হবে, এটাই বাস্তবতা। এই বাস্তবতা থেকে বের হওয়ার কোনো উপায় আছে? আপনি কি সূর্যের আলো পৃথিবীতে একসাথে সব জায়গায় পাঠিয়ে দিবেন? কি এটা কি পসিবল? এখন আমেরিকায় কয়টা বাজে? হ্যাঁ, এখন সেখানে দিন, এখন সেখানে দিন, আমাদের এখানে এখন রাত। তাহলে আপনি কিভাবে দাবি করতে পারেন, কিভাবে আশা করেন যে একই সাথে আপনার সব জায়গায় এই কাজটা হবে, হতে হবে? এই পসিবল নয়, সম্ভব না। তাহলে সৌদি আরবে আজকে 22 রমজান, আমাদের এখানে 21 রমজান, ঠিক আছে, ফেরেশতাদেরকে তো ডিউটি দিতে হবে। কি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, গতকাল তারা ওখানে ডিউটি দিচ্ছে, যদি লাইলাতুল কদর হয়ে থাকে, আজকে ফেরেশতারা এখানে ডিউটি দিচ্ছে, কোনো সমস্যা আছে? সমস্যা কি? আপনি সমস্যা চোখে দেখতেছেন কেন? যদি গতকাল ওখানে লাইলাতুল কদর হয়ে যায়, গতকাল ওখানে ফেরেশতারা ডিউটি দিচ্ছে, আজকে যদি এখানে লাইলাতুল কদর হয়, তাহলে আজকে এখানে ফেরেশতারা চলে আসবে, তারা এই জায়গায় ডিউটি দিবে, সমস্যা কি? এই সব গুরুত্বপূর্ণ সময় কিন্তু ফেরেশতারা উপস্থিত ঈদের ময়দানে। ঈদের ময়দানে আপনাকে কেন দাবি করতে হবে যে দুই জায়গায় একই সময় ঈদের ময়দান হতে হবে? এই দাবিগুলো অমূলক। আপনি পৃথিবীর ভৌগোলিক অবস্থান বুঝলে এই সমস্ত জিনিস নিয়ে টানাটানি করবেন না, এই সমস্ত জিনিস নিয়ে মারামারি করবেন না। আর ভূগোল সম্পর্কে, সূর্যের গতিবিধি সম্পর্কে আপনার যদি সামান্যতম জ্ঞান না থাকে, তাহলে দেখবেন যে এগুলা নিয়ে মারামারি ফাটাফাটি বহু কিছু। বাংলাদেশে একদল আছে, একদিন আগে ঈদ করে, একদিন আগে রোজা করে, সবকিছু একদিন আগে। কি দরকার মুসলমানদের মধ্যে অযথা একটা বিভেদ তৈরি করে দেওয়া? বিভেদ করা যাবে না, বিভেদ থেকে বাঁচতে হবে, এটা মাথায় রাখবেন। আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা দুর্বল হয়ে গেছে শুধু নিজেদের মধ্যে এই মারামারি আর কামড়াকামড়ি চলবে। বহাস, একটা কিছু হইলে বহাস। এখন নতুন ট্র্যাডিশন তৈরি হয়েছে, আপনারা জানেন কিনা, পহেলা রমজানে বাইতুল মোকাররমে বহাস হয়েছে, তারাবির নামাজ। হ্যাঁ হ্যাঁ, কি রাত 10টা 10? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। একটা জিনিস দেখেন, শরীয়তটা কি, শরীয়তের বিষয়টা বুঝতে হবে। বুখারী শরীফের প্রথম একটা হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস দিয়ে আল্লাহ রাসূল একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা, তোমার প্রত্যেকটা কাজের ফলাফল দেওয়া হবে তোমার নিয়াতের উপর। নামাজে দাঁড়াতে হলে কাপড় পাক হতে হয়, কাপড় পাক হতে হয়। এখন এই মুহূর্তে যারা আছেন, যারা দূর দূরান্ত থেকে আসছেন, 100% বলতে পারেন যে আমার কাপড়টা 100% পাক, কোনো ময়লা কোনো এখানে লাগেই নেই? এটা কি মেনটেন করা আপনার পক্ষে পসিবল? তাহলে আপনি কি মেনটেন করতে পারেন? আপনি মেনটেন করতে পারেন আপনার প্রচেষ্টা। হ্যাঁ, আমি চেষ্টা করছি, এতটুকু আপনার পক্ষে মেনটেন করা সম্ভব। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আমরা এই জিনিসগুলো অনেকে বুঝি না। সামাজিক আইনও কিন্তু ধর্মীয় আইনের অন্তর্ভুক্ত। এই যে এই গরু আবার ডিস্টার্ব করতেছে, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, সব টোটাল বন্ধ হয়ে গেছিল। এই গরু এই বন্ধ একটু পরে একটু আসতেছে, একটু বললেন থেকে মাঝখানে কিন্তু টোটাল সব ঠিক হয়ে গেছিল, কোনো বন্ধ টন্ধ কিচ্ছু ছিল না। এই আমি 2-3 দিন ধরে আবার এই শুরু হয়েছে এই গরু। এখানে গরু না পারলে কি হয়, একদম মসজিদের সাথে লোকজনকে বন্ধ দিয়ে কষ্ট দেওয়া। তো একটা জিনিস দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন কিন্তু একটা সামাজিক চুক্তি আল্লাহ রাসূল করলেন। বহু কিছু আমাদের সমাজে চলে না,
কিন্তু সেটা সৌদিয়ান সমাজে চলতেছে। বহু কিছু সৌদিয়ান সমাজে চলে না, যেটা আমাদের সমাজে চলছে। কাজেই সামাজিক চুক্তিও এটিও কিন্তু ধর্মের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, তোমরা চাঁদ দেখে রোজা ভাঙবা। চাঁদ দেখে তোমরা রোজা রাখবা, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙবা। বাস্তবতার কারণে আমাদের এখানে চাঁদের যে ডিফারেন্ট, এই যে 2-3 ঘন্টার ডিফারেন্ট, এই 2-3 ঘন্টার ডিফারেন্টে কিন্তু একটা দিন ল্যাপস হয়ে যাচ্ছে। আমাদের জন্য শরীয়ত হচ্ছে চাঁদ উঠা আর চাঁদ নামা। চাঁদ যখন থেকে দেখতে পাচ্ছি তখন থেকে আমাদের দিন গণনা করতে হবে, আমাদেরকে রাত গণনা করতে হবে। চাঁদ দেখা না গেলে আমরা রাত গণনা করতে পারবো না, এটাই বাস্তবতা। চাঁদ দেখা গেলেই আমাদের রমজান মাস শেষ হয়ে যাবে। চাঁদ দেখা না গেলে আমরা রমজান মাসের পরিসমাপ্তি ঘোষণা করতে পারবো না। ওই চাঁদটাই আমাদের জন্য শরীয়ত। সৌদি আরবে কি হচ্ছে এটা আমাদের জন্য শরীয়ত, এটা আমাদের ক্লিয়ার হতে হবে। সৌদি আরবে কি হয়ে গেল এটা আমাদের জন্য শরীয়ত না। আজকে যদি তথ্য প্রযুক্তির এই বিপ্লব না ঘটতো, আমরা কি জানতে পারতাম যে সৌদি আরবে আজকে কত রমজান হচ্ছে? শরীয়তের ধারাটাকে আপনাকে ফলো করতে হবে। শরীয়ত কি বলতেছে? আমরা চাঁদ দেখে আজকে এখানে 21 রমজান, আমাদের জন্য আল্লাহ এটাকে 21 রমজান ফিক্স করছে। আপনার গায়ে পড়ে লাফায়ে একটা দিন আগে এখানে কাউন্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, যেই দেশে চাঁদ দেখা কোনো কমিটি নাই, যেই দেশে ইসলামিক ফাউন্ডেশন নাই, তারা কিন্তু আমাদের মতো এইভাবে চাঁদ দেখতে পারবে না। আমাদের চাঁদ দেখার রাষ্ট্রীয় সংস্থা আছে, আমাদের রাষ্ট্রীয় সংস্থায় তারা দায়িত্বপ্রাপ্ত, তারা চাঁদ দেখতেছে, তারা আমাদেরকে ইনফর্ম করতেছে, আমাদের তাদের কথার উপর রোজা রাখতে হবে, রোজা ভাঙতে হবে, এটা আমাদের জন্য শরীয়ত। কিন্তু যেই দেশে চাঁদ দেখার কোনো উপায় নেই, যেমন এক দেশ যেখানে মুসলমান হাতে গোনা কয়েকজন যারা কাজ করে সময় পায় না, তারা কি করবে? তারা একটা দেশকে ফলো করতে পারে, যাতে ঠিক আছে ওই দেশে কি হচ্ছে, যেহেতু তাদের চাঁদ দেখার সুযোগ নেই, তারা সেটা করতে পারে। কিন্তু আপনি পারবেন না করতে, যেহেতু এটা ইসলামিক কান্ট্রি, আপনার স্বতন্ত্রতা আছে। আপনি চাঁদ দেখার জন্য দায়িত্বশীল লোকজনও আছে এখানে। কাজেই মনে রাখতে হবে, একটা দিন আগে একটা দিন পরে এখানে এটা হতেই পারে। আশ্চর্য হওয়ার কিছু নাই। কোনটা? ও বাহাস। প্রথম রমজানেই বাহাস হয়েছে, তারাবির নামাজ 8 রাকাত না তারাবির নামাজ 20 রাকাত, এটা নিয়ে 2 দল বাহাস করছে। মাগরিব পর্যন্ত কোনো সমাধানে আসতে পারে না। বাহাস, এগুলা বাহাসে কোনোদিন সমাধানে আসবেও না। যদি মাথায় সামান্যতম জ্ঞান থাকতো, জ্ঞান থাকলে বাহাস করা করতো না, এই সময়গুলো নষ্ট করতো না। বাস্তবতা হলো 20 রাকাতের পক্ষেও যুক্তি আছে, 8 রাকাতের পক্ষেও যুক্তি আছে। আপনি 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন, 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবেন। এটাই হলো বাস্তব কথা। আর আপনি যদি এই কথা না মেনে আপনার মতো আপনি বাহাস করবেন, ওনার মতো উনি বাহাস করবেন, সমাধানটা কে দিবে? 2 দলের পক্ষে তো যুক্তি আছে, 2 দলের পক্ষে দলিল আছে। কিন্তু যে যেটা আমল করতেছে ওই ধরাকেই সরা জ্ঞান নিয়ে পড়ে আছে। কোনো সমাধান আসলে আসবে কেন? সমাধান আসার কোনো সুযোগ নেই। এইসব বিষয়ে সমাধান আসার কোনো সুযোগই নেই। তো যারা 8 রাকাত পড়তেছে, পড়তে দেন না, সমস্যা কি? হ্যাঁ, তারা যদি 8 রাকাত করে শান্তি পায়, আচ্ছা, তারাবির সাথে কি রোজার কোনো সম্পর্ক আছে? তারাবির নামাজের যাজা তারাবির নামাজেই, রোজার যাজা রোজার যাজাই। আপনি তারাবির নামাজ না পড়লে যে আপনার রোজা হবে না, বিষয়টা এমন না। আবার যিনি রোজা রাখতে পারছেন না, সে যে তারাবির নামাজ পড়বেন না, বিষয়টা তাও না। যিনি রোজা রাখতে পারছেন না, তিনি ইচ্ছা করলে তারাবির নামাজ পড়তে পারেন। তারাবির নামাজের জায়গা তারাবির নামাজের জায়গায়, এটার সওয়াব, এটার যাজা এটার ভেতরে, আবার রোজার যাজা রোজার ভেতরে, রোজার সাথে। আপনি যদি ছেড়ে দেন, আপনি এর মাহাত্ম্য হারাবেন, এই বাস্তব। আপনি 8 রাকাত করলে 8 রাকাতের সওয়াব পাবেন, 12 রাকাত করলে 12 রাকাতের সওয়াব পাবেন, আবার 20 রাকাত করলে আপনি 20 রাকাতেরই সওয়াব পাবেন। এটাই বাস্তব কথা। কাজী আল্লাহ আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর যেটি বক্তব্য,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা জিবরাইল আমিন বা পুণ্যবান আত্মারা এই রাত্রিতে নেমে আসেন। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর অনুমতি ক্রমে সকল গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা শবে বরাতে পৃথক করা হয়েছিল, ওই বিষয়গুলা আজকের লাইলাতুল কদরের রাত্রিতে সেগুলো কি করা হয়, পাশ করে দেওয়া হয়। লাইলাতুল কদর কোরআন নাজিলের মাস, হাজার মাসের চেয়ে এর মর্যাদা উত্তম। আল্লাহ পুণ্যবান ফেরেশতারা এই রাত্রিতে নেমে আসেন এবং পুণ্যবান আত্মারাও এই রাত্রিতে নেমে আসেন। আল্লাহর আদেশ ক্রমে এই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশ করে দেওয়া হয় এবং ফজর না হওয়া পর্যন্ত আল্লাহর তরফ থেকে শান্তি এবং রহমত বর্ষিত করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লাইলাতুল কদর জাগ্রত থাকবে, আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদর কোন রাত? আল্লাহ রাসূল কিন্তু নির্দিষ্ট করে বলেছেন যে লাইলাতুল কদর দেওয়া হয়েছে, কোরআনে বলা হয়েছে লাইলাতুল কদর দেওয়া হয়েছে, কোন রাত নির্দিষ্টভাবে বলা হয় না। আমরা কোরআনের একটা কোরআনের একটা ইশারা থেকে আমরা নিশ্চিত বলতে পারি লাইলাতুল কদরটি মাহে রমজানুল মুবারক। কেন? এখানে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। আবার সূরা বাকারায় আল্লাহ বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয়ই রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। সূরা বাকারায় বললেন রমজান মাসে কোরআন নাজিল করেছি, সূরা কদরে বললেন আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তার মানে কনফার্ম মাহে রমজানুল মুবারকেই এই লাইলাতুল কদর। এখন রমজান মাসে তো 30 দিন 30 রাত, কোনটা হতে পারে লাইলাতুল কদর? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম রমজানে ইতিকাফ করলেন, তিনি রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করলেন, দ্বিতীয় বছর মাঝখানের 10 দিনে ইতিকাফ করলেন, তৃতীয় বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করলেন। আল্লাহ রাসূলের জীবনের শেষ সময়গুলো তিনি রমজানের শেষ দশকেই ইতিকাফ করেছেন। কাজেই আমরা বলতে পারি লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনের যে কোনো একটা রাত হতে পারে। রমজানের শেষ 10 দিনের যে কোনো একটা রাত। শেষ 10 দিন জাগতেও যদি কষ্ট হয়, শেষ 10 দিন লাইলাতুল কদরকে খোঁজ করতে যদি কষ্ট হয়, আরেকটু সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। এখানে আর একটা অপশন আছে আপনার জন্য, সেটি হলো আল্লাহ রাসূল বলতেছেন, তাহাওয়ারু লাইলাতুল কদরি ফিল আখিরিল আশরিল বিত্রি মিন শাহরি রমাদান, তোমরা মাহে রমজানুল মুবারকের শেষ বেজর রাতগুলা লাইলাতুল কদর খোঁজ করো। এবং আল্লাহ রাসূল তার পরিবার পরিজনকে মাহে রমজানুল মুবারকের এই শেষ বেজর রাতগুলা জাগ্রত থাকতে উৎসাহিত করতেন। শেষ বেজর রাতগুলা জাগ্রত থাকতে উৎসাহিত করতেন। সেই হিসাবে আমরা ধরতে পারি লাইলাতুল কদর হতে পারে এই 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান। আমাদের এই উপমহাদেশে 29শে রমজানকে বেশি প্রাধান্য দেওয়া হয় 27শে রমজান। তার কারণ হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাযহাব, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটি মত হতে পারে
27শে রমজান লাইলাতুল কদর। কেন? উনি কোরআনের এই সূরা থেকে একটা ইশারা বের করেছেন যে লাইলাতুল কদর এই শব্দের মধ্যে হরফ আছে 9টি। আবার সূরা কদরে এই লাইলাতুল কদর শব্দটা 3বার আসছে। কাজে 9কে 3 দিয়ে গুণ করলে 3 9 27 হয়। এই ইশারা থেকে উনি বলেছেন 27শে রমজান হতে পারে লাইলাতুল কদর। আল্লাহর আশিকে সালিম। যাক, লাইলাতুল কদরের ব্যাপারে আরো কিছু আলোচনা আছে। আল্লাহ তৌফিক দিলে আমরা সামনে সেই আলোচনাগুলো আরো আমরা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই লাইলাতুল কদর আমাদের জীবন থেকে না হারাই। এত ছোট রাত এই রমজানের, এবার এত ছোট রাত, বাসায় গিয়ে হ্যাঁ 2 ঘন্টা 1.5 ঘন্টা বাকি থাকে। এই 2-1.5 ঘন্টা ঘুমাই কি হবে? এই জন্য আজকে একটু দেরি করেই ছেড়ে দিচ্ছি। সাধারণত 11:30 ছাড়া হয় না। আচ্ছা, তো মিলাদ আছে আমাদের। কার জন্য মিলাদ? হ্যাঁ, রুমা আপা। আরেকটা হচ্ছে আমাদের আব্দুল হাকিম ভাই।